হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজ কিন্তু আমি খুবই দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা খুব সাধারণ একটা রান্নার রেসিপি। ওলকপি বা শালগম যে নামে চিনে থাকুন না কেন, আমি আজ খুব সাধারণ পদ্ধতিতেই আপনাদের রান্না করে দেখাবো। তবে আশা করি আপনাদের পুরো রান্নাটা দেখলে খুবই ভালো লাগবে। ওলকপির এই তরকারিটা অনেকেই পছন্দ করে না, অনেকে বলে গন্ধ লাগে, অনেকে বলে রান্না করলেও স্বাদ হয় না। তো আমি তাদেরকে বলবো আমার রেসিপিটা ফলো করে একবার হলেও রান্না করে দেখবেন, আপনি কিন্তু ওলকপির ফ্যান হয়ে যাবেন। তো চলুন রান্নাটা শুরু করে ফেলবো। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন, তাহলে আমার সব রান্নার ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। আজকে ওলকপিটা রান্না করব রুই মাছ দিয়ে। তো দেখুন এখানে আমি নতুন আলু নিয়েছি আর নিয়েছি শালগম। শালগমগুলো এমন করে নিবেন, দেখে শুনে বুঝে তারপর কিনবেন, একেবারে নরম থাকবে এরকম। এর মধ্যে কিন্তু শাল হয়ে যায় একটু বড় হলেই, তাই একদম কচি দেখে কিনবেন। আপনারা প্রয়োজনে এরকম নখ ফুটিয়ে দেখে নেবেন, যদি দেখেন একেবারে নরম, নখটা ঢুকে যাচ্ছে, তখন বুঝবেন এটাই নিতে হবে। তো আমি শালগম আর আলু সুন্দর মতো কেটে ধুয়ে নিয়েছি, সেটা আপনাদের দেখিয়ে দিব। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম করে তেল অ্যাড করে দিলাম 4 টেবিল চামচের মতো। আর এখানে আমি আগে থেকে রুই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর লবণ, হলুদ, কিছুটা মরিচ গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। তো কড়াইটা ভালোভাবে গরম করে অবশ্যই দিবেন, না হলে কিন্তু মাছটা লেগে যেতে পারে। সুন্দর করে কড়াইটা গরম করে তারপর মাছ ভাজলে কিন্তু একটুও লেগে যায় না। মাছের দুই সাইড আমি এখানে ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এইভাবে আপনারা মাছগুলো ভেজে নিতে পারবেন। সবগুলো মাছ সুন্দর মতো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলি মাছ উঠিয়ে নেওয়ার পর আমি কড়াইয়ে যে তেল থাকবে সেই সেম তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম, যেন এখানে 4 টেবিল চামচের মতো তেল আবার হয়ে যায়। তো তারপর এখানে আমি আগে থেকে পেঁয়াজ বেটে নিয়েছি 3টা। ওলকপির তরকারিতে পেঁয়াজ বাটাটা একটু বেশি দিবেন, তাহলে ঝোলটা বেশ ঘন ঘন হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। আমি একেবারে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ, আপনারাও এভাবেই দিবেন, তাহলে ঝোলটাও যেমন ঘন হবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তো পেঁয়াজগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে পেঁয়াজগুলো ভেজে নিলে কাঁচা গন্ধ কিন্তু আর থাকবে না। সুন্দর মতো পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি কিন্তু এখানে অন্যান্য মশলা অ্যাড করব। আপনারা একটু খেয়াল করে দেখুন আমি কোন মশলা কি পরিমাণ দিচ্ছি। এখন দিয়ে দিলাম মরিচ বাটা 2 চা চামচের মতো। এখানে আমি সব ধরনের মশলা একটু বেটে দেওয়ার চেষ্টা করেছি, যেন ঝোলটা বেশ ঘন হয়, কারণ শালগম কিন্তু একটু পানি পানি ধরনের তরকারি, তাই ঝোলটা ঘন করতে হলে মশলাগুলো বেটে দিলে বেশ সুন্দর হয় রান্নাটা। শালগম খাওয়া কিন্তু বেশ ভালো। তো এখন আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি 1.5 চা চামচের মতো লবণ আগে অ্যাড করে দিলাম, যদি পরে লাগে আমি দিতে পারবো, আপনারাও একটু আন্দাজ করে দিয়ে নেবেন। তারপর মশলাটা বেশ কিছুক্ষণ ভেজে নিব, যেন কোনো ধরনের কাঁচা গন্ধ না থাকে। সব ধরনের মশলা আমি সুন্দর মতো বেটে দিয়েছি, তাই এখানে মশলাগুলো বেশ সুন্দর করে ভেজে নিলে কোনো গন্ধ থাকবে না, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। মশলাগুলো হালকা একটু ভাজা ঘ্রাণ আসলে এখানে আমি 1 কাপের মতো পানি অ্যাড করে দিলাম, মশলাটা ভালোভাবে কষানোর জন্য। ভালোভাবে মশলাটা প্রিপেয়ার করলে আপনার রান্নাটা কিন্তু দুর্দান্ত হবে। পানিটা হালকা ফুটে আসলে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখানে আমি 1 চা চামচের মতো হলুদ গুঁড়া অ্যাড করে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের মতো। আর তারপর দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়াও 1 চা চামচের মতো দিলাম। তো সব গুঁড়া মশলা আমার দেওয়া শেষ। এখন আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। মশলাটা যত সুন্দরভাবে আপনি কষাবেন, আপনার তরকারি ঘ্রাণটা ততটাই সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর যখন একেবারে তেল ছেড়ে দিবে, তখন এখানে আমি আগে থেকে শালগমটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সাথে আলু সেমভাবে কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, আপনারা আপনাদের পছন্দের শেপে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এভাবেই কেটে নিয়েছি, এভাবে দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। আলু দিয়েছি 2টা এবং 4টা নিয়েছি শালগম। খুব সুন্দরভাবে আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। মশলার উপরে ওলকপিগুলো দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপর কিছুটা পানি ছেড়ে দিয়েছি। এটা একটু পানি পানি তরকারি, তাই পানি ছেড়ে দিবে। আগে থেকে কোনো ধরনের পানি অ্যাড করবেন না, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখতে পারবেন আরও কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এই পানি দিয়ে আমি কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। দেখুন একেবারে পানিটা শুকিয়ে যখন তেল তেলে একটা ভাব চলে এসেছে, তখন এখানে আমি আগে থেকে ভেজে উঠিয়ে রাখা মাছটা দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব ওলকপিটা সুন্দর মতো কষানোর জন্য। পানিটা দিয়ে খুব সুন্দর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ওলকপিটা সুন্দর করে কষিয়ে নিলাম। যখন চারি সাইড দিয়ে তেল তেলে ভাব চলে আসবে, তখন আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে একেবারে তেল তেলা করে ফেলবো। তারপর এখানে আমি পানি অ্যাড করে দেবো 4 কাপ পরিমাণ। 4 কাপ পরিমাণ পানি দিলেই খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে, কারণ আমি কিন্তু আগে থেকেই খুব ভালোভাবে 2বার কষিয়ে নিয়েছি।
তারপর দেখতে পাচ্ছেন একটু পর ঢাকনাটা উঠিয়ে পানিটা বেশ শুকিয়ে এসেছে। লবণ টবণ চেক করে নেবেন। তারপর আপনারা এখানে দিয়ে দিতে পারেন ধনিয়ার পাতা। আমি ধনিয়ার পাতাটা দিয়ে দিলাম। ধনিয়ার পাতা দিলে খেতে কিন্তু বেশ লাগে। আর শীতের সময় ধনিয়ার পাতা ছাড়া তরকারি কিন্তু অতটাও মজা লাগে না। তো দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। হালকা হালকা ঝোল রেখেছি, এরকম ঝোল রাখলেই কিন্তু খেতে বেশ লাগে। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো দারুণ লেগেছিল খেতে। আপনারা একদিন চেষ্টা করে দেখতে পারেন। শালগম খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। একবার চেষ্টা করলে বারবারই করতে মন চাইবে।